কলি দিয়ে কীভাবে প্যান্ট পাজামা কাটিং করতে হয় আজকে শেয়ার করব। আর এখানে 2.5 গজ পরিমাণ কাপড় আছে, 2 হাত বহর। কাপড়টাকে প্রথমে 2টা ভাঁজ দিয়ে 4 পাট করে নিচ্ছি। এটা বন্ধ সাইড, এটা বন্ধ সাইড, অপর সাইডটা আছে ওপেন। তো এইভাবে প্রত্যেকটা সালোয়ারই কাটার সময় এভাবে ভাঁজ দিয়ে নিতে হয়। বড়দের জন্য এভাবে কলি দিয়ে যদি তৈরি করা হয় প্যান্ট পাজামা, তাহলে কিন্তু এটা আরামদায়ক হয়। উঠতে বসতে এই অংশটা না হয় ছিঁড়ে যায়। তো এটা 7 ইঞ্চি লম্বা আছে, 5 ইঞ্চি চওড়া আছে এই কলিটা। এখানে 2 ইঞ্চি নিয়ে নেব এলাস্টিকের জন্য। এই পাশ থেকে দাগটা দিয়ে এবার স্কেলের সাথে মিলিয়ে দিচ্ছি। তো এখন এটা দেওয়ার পরে লম্বা মাপটা নিয়ে নেব 38 ইঞ্চি। যারা যতটুকু লম্বা করতে চান এভাবে মেপে নেবেন। এখন এটা এখান থেকে 1.5 ইঞ্চিতে একটা মার্ক করে দিচ্ছি। এখান থেকে 6.5 ইঞ্চি নেব, এক্সট্রা নেব 1 ইঞ্চি। এখান থেকে 3.5 ইঞ্চি নেব ভাঁজের জন্য। এই ভাঁজের কাপড়টা যদি না থাকে, সাইড থেকে যে বের হবে কাপড়টা, সেটা দিয়ে জোড়া দিয়েও নিতে পারেন। এখানে এই দাগটা একটু 1/2 ইঞ্চি আমি বাড়িয়ে দিই সবসময়, কারণ এটা যখন আমি উল্টাবো তাহলে এই অংশটা সুন্দর ফিনিশিং আসবে। এখন এটা 15 ইঞ্চি আছে কাপড়টা চওড়া। হায়ের মাপটা নেব এখানে 15 ইঞ্চি, সেলাইয়ের পরে থাকবে 14.5 ইঞ্চি। আর এই দাগটা দিয়ে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। 7 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে দিচ্ছি। এখন এখান থেকে কোমরের কাপড়ের মাপটা নেব। এখানে 13 ইঞ্চি নেব কোমরের কাপড়ের মাপ। 2 সাইডে 2টা সেলাই হবে, থাকবে 12 ইঞ্চি। এভাবে দাগটা মিলিয়ে দিচ্ছি। স্কেলের সাহায্যে দিলে দাগটা সোজা হবে। দিয়ে দিচ্ছি। এইখানটা আমি কলি সেট করব। এখন স্কেলটা এভাবে ধরে নিচের দাগটা এভাবে মিলিয়ে দিচ্ছি। হালকা হাতে একটা রাউন্ড শেপ দিয়ে দেবো। 1/2 ইঞ্চির মতো এখানে ডাউন করে দিয়েছি। এই সাইড থেকে স্কেলটা যেভাবে আমি বসিয়েছি ঠিক সেভাবে বসিয়ে এভাবে দাগটা মিলিয়ে দিবেন। এই সাইড থেকে আমি যেহেতু জয়েন আছে ছাড়িয়ে নিয়েছি, উপর থেকেও ছাড়িয়ে নিয়েছি। কলিটা কেটে নিয়েছি 5 ইঞ্চি এবং 7 ইঞ্চি লম্বা। তো এখানে কিন্তু 2টা কাপড়, কলির কাপড়।